জন্মাইলেই মরতে হয়। এই শালা রুস্তমের লোক ছিল খসরু ভাই। রুস্তমের লোক বস্তায় ভরা লাশ ওর কাছে ফেরত পাঠা। আইজও আমার এলাকায় লোক পাঠাইছে, কাইল কইব এলাকা চাইরা দে, কলা গাছ কাটতে কাটতে ডাকাই থইব। পুলিশ রেড দিছে ভাই। তাড়াতাড়ি লাশ গুম করার ব্যবস্থা কর। ইন্সপেক্টর কই যাস? এই তোমরা ভালো করে খোঁজো, মইন এই গোডাউনে আছে। মইন? মইনকে? আয় দাঁড়া। কিরে খবর কি? মইন কোথায়? কোথায় মইন? আমারে ভয় দেখাস, খসরুরের ভয় দেখাস, তাজ্জব ঘটনা। আমি জানি মইন এই গোডাউনের ভেতর কোথাও আছে। তাইলে যা ভালো করে খুঁজা দেখ। স্যার কাউকে খুঁজে পাইনি। তাহলে যাবে কোথায়? ভালো করে খুঁজে দেখো, যাও। ইয়েস স্যার। খুঁজে কি লাভ? দেন মাথা লয়ে পড়ে রয়েছে কোন ড্রেনের ভিতরে। তুইও যাবি ওই ট্রেনের ভেতরে? ইন্সপেক্টর সাবধান, পিস্তল দেখাইস না। তুই জানোস আমি কেন? কি করতেছস পিটার? এমন 2-4 জন অফিসারের জন্য মানুষ অহনো বিপদে আপদে পুলিশের কাছে সুইটা যায়। মান জোগাড় কর, তারপর আমার কাছে আহিস। আমি নিজে হাইটা তোর লগে থানায় যামু। তুই যাবি না খসরু। তোর হাতে হাত করা লাগিয়ে মাটি দিয়ে ছেঁচড়িয়ে তোকে আমি থানায় নিয়ে যাব। একটা কথা মনে রাখিস খসরু, প্রত্যেকবার কায়েম করে তুই কিন্তু পার পেয়ে যাবি না। সব রুস্তমের কাম। প্রথমে নিজের লোক পাঠাইছে, তারপর পাঠাইছে পুলিশ। আমি রুস্তমের সাথে বোঝাপড়া করতে যেতেছি না, তুই না, ও ভিড়ে পাঠা। টাকার সাথে আমার লোক জানার পরও পেজি করে কি আমার লোকে টিকতে পারবো? কেউ টিকতে পারবো না, কেউ না। খসরু ভাই আমি যাই, রাত অনেক হয়েছে। আরে কই যাবি বহ? 2-3টা মডেল আসতেছে, বাড়ির মালিকের কয়ে দিছি রয়্যাল সিলুট পাঠাইতে, অহনি এসে পড়বো। রুস্তম রে সাইজ করলি 2 ভাই মিলে একটু আনন্দ ফুর্তি করুম না? আরে বহ, জন্মাইলি মরতে হয় না, আমার ওসবে পোষাবে না খসরু ভাই। সকালে দেখা হবে, আমি যাই। আজব পোলা, মদ আর মাইয়া মানুষের নাম কইলে আর এক মুহূর্ত সেখানে থাকে না। ধরছি কি ছাড়নের লেগা? চল আমাকে লগে চল।
এত রাত পর্যন্ত রাস্তায় কি করছেন? রূপের সওদা না দেহের সওদা? এই পাপের কামাই দিয়ে কি করবেন? বিলাসের জন্য আর কতদিন নিজেদেরকে এইভাবে পণ্য বানিয়ে ফেরি করে বেড়াবেন? লজ্জা করেন আপনাদের? মায়ের জাত হয়ে এইভাবে নিজেকে নিলাম করতে? কোনো কারণ না জেনে আপনি আমার গায়ে হাত তুললেন, আমাকে এতগুলো বাজে কথা বললেন। আসুন আমার সাথে, দেখে যান আমার বিলাসবহুল মহল। আসুন, আপনাকে আসতেই হবে। আসুন। আসুন। আমি বাইরে যাবো, আমার আমি বাইরে আমি বাইরে যাবো। আপু আমি আমার ও আমার ভাই পাগল, মাঝে মাঝে গভীর রাতের পাগলামি বেড়ে যায়, আজও বেড়েছে। টাকা ছিল না বলে ওষুধ কিনতে পারিনি, তাই আজ আর ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না। বাধ্য হয়ে বাড়ির বাইরে বের হয়েছি। যদি কোনো ওষুধের দোকান খোলা পাই, তাদের হাত ধরে আমি আমার ভাইয়ের জন্য ওষুধ আনবো। আর আপনি বললেন আমি রূপের সওদা করে বেড়াচ্ছি, বিলাসের সামগ্রীর জন্য নিজেকে নিলাম করছি। চারিদিকে তাকিয়ে দেখুন মিস্টার, বলুন কি বিলাসের সামগ্রী দেখতে পাচ্ছেন? গায়ের পোশাকটা হাত ছিঁড়ে গেলে কাল কি পরে ঘর থেকে বের হবো সেটাই জানি না। আর আপনি বললেন নিজেকে নিলামের কথা। আমার ঘর বাড়ি দেখে কি মনে হচ্ছে আমি নিজেকে নিলাম করে বেড়াই? না, আমি ওরকম নই। দুবেলা খাবার জুটানোর জন্য আমি নিজের রক্ত পর্যন্ত বিক্রি করেছি, তবু নিজেকে নষ্ট করিনি, নষ্ট করিনি। আপনি আজ আমাকে বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু দয়া করে আমাকে বাজে মেয়ে বলবেন না, প্লিজ। আমাকে ক্ষমা করবেন, আমি না বুঝে আপনাকে অনেক কটু কথা বলে ফেলেছি। আপনি যদি কিছু মনে না করেন, যদি কোনো চাকরির প্রস্তাব দেই, করবেন? সত্যি দেবেন আমাকে চাকরি? এই কার্ডটা রাখুন, আগামীকাল সকালে দেখা করবেন। দেখি আপনার জন্য কি করতে পারি। আর এই টাকাটা রাখুন। না না, টাকার প্রয়োজন নেই। রাখুন তো, সকালে একটা ড্রেস কিনে নেবেন। চাকরির জন্য ড্রেসটা খুবই প্রয়োজন। চাকরিটা হয়ে গেলে আমাকে না হয় ফিরিয়ে দেবেন। নিন, আমি এখন যাই, আগামীকাল সকালে দেখা হবে। কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম অভি, অভি ইসলাম। আমি নাতাশা হায়দার, আর ও আমার ভাই সুমন। চলে সুমন, সকাল 11টায় কিন্তু সরাসরি চলে আসবেন, ওকে? জি আচ্ছা। চাকরি? তোর গার্লফ্রেন্ড আমার ফ্যাক্টরিতে চাকরি করবো? না ভাই, পরিচিত মেয়ে। ওই হইল, কিন্তু বেতন কত দিতে হইব? 50,000 না 1 লাখ? ফাজলামো রাখো তো। সাধারণ যে কোনো একটা চাকরিতে যত হয় ততই দেবে, যোগ্যতা যাচাই করে নাও। ওইসব কিছু লাগবো না, তাড়াতাড়ি অ্যাকাউন্টেন্টে দে। ওভের বান্ধবের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও, আর 20,000 টাকা অ্যাডভান্স। জি স্যার, জি স্যার, জি স্যার। ছেড়ে চলবো? অবশ্যই। ধন্যবাদ খসরু ভাই, মেয়েটির অনেক বড় উপকার হলো। আর গুল্লি বাড়ি তোর মাইয়া, তুই কইলি তাই কইরা দিলাম। তোর লেগে আমার জান হাজির, কিন্তু একটা বুদ্ধি দেই, দেরি করিস না। মাইয়াটারে তাড়াতাড়ি যা করণের কইরা ফেলা। তুমি যা ভাবছো সেরকম কিছু নয়, নাতাশা খুব ভালো মেয়ে। ভালো মাইয়া। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, কাল থেকে আপনি চাকরিতে জয়েন করবেন। সত্যি? জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে কি করছেন? উপকারের কথা বলে অনেকেই, কিন্তু করে কজন? আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই, অন্তত 5 সালাম করতে দিন। আমি সালামের যোগ্য নই, আপনার উপকার করতে পেরেছি, এইটুকুই আমার জন্য যথেষ্ট। চলুন, আসুন।
আমার দুলাভাই দুলাভাই আইছে আমার দুলাভাই আইছে দুলাভাই ও দুলাভাই 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 এই চুপ। দুলাভাই দুলাভাই আমার Sorry. দুলাভাই আইছে ও দুলাভাই দুলাভাই এই সুমন, চুপ কর। সরি, আপনি কিছু মনে করবেন না। না না ঠিক আছে, এই নিন, আপনার টাকাটা রাখুন। থাক না। না না, নিতে আপনাকে হবেই, প্রয়োজন হলে যাতে পরে আবার নিতে পারি। ওকে বাবা। আপনি বসুন, আমি চা করে আনছি। না না, আজ আমি যাই, অনেক কাজ, অন্যদিন আসবো। সত্যি আসবেন তো? কেন আসবো না? আপনার জন্য আমার চোখ পচে থাকবে। বাই। আমার দুলাভাইলে কত মজা হইতো তাই না রে আপু খুব মজা হতো। দেখা হইল মঙ্গলবারে, কথা হইল বুধবারে। দেখা হইল মঙ্গলবারে, কথা হইল বুধবারে। একদিন পরে শুক্রবারে, একদিন পরে শুক্রবারে প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। সোমা দিলাম শনিবারে, বুকে নিলাম রবিবারে। সোমা দিলাম শনিবারে, বুকে নিলাম রবিবারে। পাগল হইলাম সোমবারে, পাগল হইলাম সোমবারে। শুধু চাই তোমারে আমি, শুধু চাই তোমারে, শুধু চাই তোমারে আমি, শুধু চাই তোমারে। সাতটা দিনে কত হইল গেল কত মাস, ভালোবেসে দেখি আমার হইল সর্বনাশ। ও সাতটা দিন কত হইল গেল কত মাস, ভালোবেসে দেখি আমার হইল সর্বনাশ। জানার মাঝে সুখ যে আছে, নাও বুঝিয়া এসে কাছে। সারা দেহে ফুল ফোটাবো তোমায় আদর করে আমি, তোমায় আদর করে। কথা হইল বুধবারে, দেখা হইল মঙ্গলবারে, কথা হইল বুধবারে। একদিন পরে শুক্রবার, একদিন পরে শুক্রবারে প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। চাটন ও একটা দিন না পাইলে তোমার দর্শন, নাওয়া খাওয়া ভুলে থাকি লগে চাটন। একলা আমি থাকি যখন, চাঁদের মাঝে লাগে গ্রহণ, ইচ্ছা করে যাই ছুটি তোমার ঘরে, আমি বন্ধু তোমার ঘরে। প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে দিলাম গেলাম শনিবারে, বুকে নিলাম রবিবারে। পাগল হইলাম সোমবারে, পাগল হইলাম সোমবারে। শুধু চাই তোমারে আমি, শুধু চাই তোমারে, শুধু চাই তোমারে আমি, শুধু চাই তোমারে। দেখা হইল মঙ্গলবারে, কথা হইল বুধবারে। দেখা হইল মঙ্গলবারে, কথা হইল বুধবারে। একদিন পরে শুক্রবারে, একদিন পরে শুক্রবারে প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। প্রেমে গেলাম পড়ে, তোমার প্রেমে গেলাম পড়ে। আরে শুধু চাই তোমারে আমি, শুধু চাই তোমারে। খালেদরে মারলে তুই আবার কষ্ট পাবি, তা না হইলে এমন 2-4টি ইন্সপেক্টরে কবে হজম করে ফেলাইতাম। যাও গা, আজই তুই ওর লগে ফাইনাল বোঝাপড়া কইরা ফেলা। আজ নয় খসরু ভাই, আগামীকাল।
আজ নীরু আসছে। আরে আমি তো ভুলেই গেছিলাম। কেমন আছে রে নিরু? আমার ছোট ভাইটা কেমন আছে? ভালো, ওর পড়াশোনা শেষ। খসরু ভাই, ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতে আরে হবে এটা তুই কিন্তু। কোনো কথা কইলি? তোর ভাই মানে তো আমার ভাই। চাকরি ব্যবসা যেটা ইচ্ছা কর, ওইটাই কইরা দিমু। ও কি আমার ভাই না? শুধু একলাই তোর ভাই? দিলি তুই ইমোশনে ধাক্কা মাইরা। আরে আমার তো সেদিনের কথা এখনো মনে পড়ে, যেদিন তুই আর তোর ভাই এই শহরে আইছিলি। কি রে, মনে আছে তোর? থাকবে না মানে? সেদিনই তো তোমার সাথে আমার পরিচয় হলো। ওই বেটাই, কি দোষ? যেমন ভাইয়া খুব ক্ষুধা লাগছে। কাঁদিস না ভাই, আমি দেখছি। এই মুড়ি খাবে? হ্যাঁ খাবো। তোমার নাম কি? আমার নাম নিরু, আর ও আমার বড় ভাই অভি। আমার নাম বৃষ্টি, আর ও আমার বড় ভাই খালেদ। দিনের বেলা ঝালমুড়ি বিক্রি করে আর রাতে স্কুলে পড়ে। বড় হয়ে পুলিশ অফিসার হবে। এই তুমি বিনা পয়সায় বুট নিচ্ছ কেন? এই বেটা, আমি ভোট খাবো, পয়সাটা কিন না। তাহলে কি মাগনা খাবে? আমার লেগে সব মাগনা, ভাত ফ্রি, ডাল ফ্রি। এই, তুমি জোর করে বুট খাচ্ছ কেন? রাখো রাখো বলছি। ওই ভিখারি বাচ্চা, তুই এখানে কি চাস? আমরা ভিখারি না, আমরা গ্রাম থেকে শহর এসেছি কাজ করে পয়সা কামাতে। পয়সা কামাতে সাহস লাগে, আমার মতো আছে সাহস? আমার ভাইয়ের অনেক সাহস আছে, যা ইচ্ছা তাই করতে পারে। যা ইচ্ছা তাই করতে পারলে ওই লোকটা ভ্যাকসিন তাই করতে কত? না না, আমার ভাই চিন্তা করবে কেন? তুমি যাবে না, তুমি চিন্তা করবে না। ও কোথায় গেছস? ভয় পাইছস? ভাইয়া তুমি যেও না, যেও না ভাইয়া। ওই, সেই দৌড় এখনো থামেনি খসরু ভাই। দৌড় দিছিলি একখান, মাশাআল্লাহ। উপায় ছিল না, আমার সাহস নিয়ে কথা উঠেছিল। ছোট ভাইয়ের সামনে প্রেস্টিজের ব্যাপার, তাই তোর ছোট ভাইয়ের সাথে তো ইন্সপেক্টর খালিদের খাতির বেশি, ওরে দিয়াই খালিদের সাইজ করতে হইব। না, এইসব ঝামেলা থেকে আমার ভাইকে দূরে রাখতে চাই। ঝামেলা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোর ভাইরে ঝামেলাটা আনুন না। জন্মাইলেই মরতে হয়, খালেদ মরবো, কনফার্ম মরবো। তখন আবার কইস না আমি তোর ভাইয়ের বন্ধুরে সারি নাই। বড় ভাই, খালেদ আমাকে 2 নম্বর গোডাউন রেড করছে। বল, মাল কোথায় রেখেছিস বল। ওই যে ভাই, ওই চিনে। বল, এই হেরোইনের চালান কার? জানি না, বল, নইলে তোকে আমি শেষ করে ফেলবো। সত্যি বলছি আমি জানি না। জানি না? চল থানায়, 3rd ডিগ্রি দেবার পর নিজে থেকে চিৎকার করে সবকিছু বলবি। চল, এই সবাইকে নিয়ে চলো। আপনার লোকদের ছেড়ে দেবো তো বুঝলাম, কিন্তু ইন্সপেক্টর খালেদ যতদিন আছে ততদিন শান্তিতে ব্যবসা করতে পারবেন না। খালেদ বেশি দিন থাকবো না, জন্মাইলেই মরতে হয়। কাজটা কঠিন খুশরু ভাই, ওই শালার আশেপাশে সব সময় পুলিশ থাকে, মাছের ঝাঁকের মতো ওকে ঘিরে রাখে। তাই তুই যা, যা কিন্তু। আসসালামু আলাইকুম। হারামির বাচ্চা,
পিটার, নিরু দেশে আসার পর অবশ্যই খালেদ অল্লকে দেখা করতে যাইব। আর যখনই দেখা করতে যাইব অডে গরম সীসা দিয়া ঠান্ডা করে দিবি। না খসরু ভাই, নীরু, নীরু আমার ভাই। তোর ভাইয়ের কোনো ক্ষতি হইব না, আমি গ্যারান্টি দিলাম। কিন্তু ওই শালা খালেদ বাঁচবো না। কিরে, তুই না খুলি তোর ভাই আইবো? সময় তো হয়ে গেল, আনতে যাবি না? যাচ্ছি, কিন্তু তোমার লোকদেরকে সাবধান করে দাও। আমার ভাইয়ের কিছু হলে ওদের কাউকে আমি ছাড়বো না। টেনশন করিস না অভি, আমার পিস্তলের নিশানা কখনো মিস হয় না। টার্গেট খালেদ, নিরু না। নিরুরে আমার ভালোবাসা দিবি, কইস আমি দেখা করতে যাবো। যা পিটার, তুই ছায়ার মতো ফলো কর অভিরে। নিরুর সাথে খালেদ দেখা করতে আইসা যেন জীবিত ফেরত না যায়। অভি ভাই, ভাইয়া নীরু, ভাইয়া নীরু, কি ব্যাপার? আর বলো না ভাইয়া, ওরা আমার ব্যাগ ছিনিয়ে নিচ্ছিল। নিতে চাইলে নিয়ে যেত, তুই ওদের সাথে মারামারি করতে গেলি কেন? কি বলছো ভাইয়া? এই ব্যাগের সবকিছু আমি তোমার জন্য এনেছি। তাই বলে তুই ব্যাগের জন্য জীবনের ঝুঁকি নিবি? ওরা যদি তোকে আঘাত করতো তাহলে? বললেই হলো, আমি তোমার ভাই না? কতদিন পর তোমাকে এভাবে জড়িয়ে ধরলাম ভাইয়া। কিভাবে যে নিজেকে আমি এতগুলো বছর বিদেশের মাটিতে আটকে রেখেছিলাম তা আমি নিজেই জানি না ভাইয়া। এই এত বড় হয়ে গেছিস, এখনো চোখে পানি আনার অভ্যাস তোর গেল না। এই চোখ মুছ। এই অশ্রু আনন্দের অশ্রু। এক সপ্তাহ আমি আর কোনো কাজ করব না, শুধু তোমার সাথে খাবো দাবো ঘুমাবো আর গল্প করব। চলো। এক সপ্তাহ না, একদিন। তোকে কালই ঢাকা গিয়ে চাকরিতে জয়েন করতে হবে। খসরু ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। কালকেই যেতে হবে? অসম্ভব। আমি এতদিন পর এলাম, তোমার সাথে কিছুদিন থাকবো না। আমি তো আর পালিয়ে যাচ্ছি না, প্রয়োজনে ঢাকায় এসে আমি তোর সঙ্গে দেখা করব। না ভাইয়া, আমি কালকে ঢাকা যেতে পারবো না। বৃষ্টির সাথে আমাকে দেখা করতেই হবে। জানো ভাইয়া, আমি আর বৃষ্টি প্রতিদিন একে অপরকে চিঠি লিখতাম। সব জানি, কিন্তু যেতে তোকে হবেই। চল। মন খারাপ করিস না নীরু, আমি বলছি কালই তোকে ঢাকায় যেতে হবে। আহা, রাগ করছো কেন? ঠিক আছে বাবা, ঠিক আছে। আগে বাসায় চলো, নাকি এখান থেকে বিদায় করে দেবো? আরে না না, চল।
তোমার ব্যবসা মনে হচ্ছে দিনে দিনে বাড়ছেই। বাড়ির পেছনে তো অনেক টাকা খরচ করেছো। করবো না কেন, সবকিছু করেছি তোর জন্য। এই বাড়িঘর সব তোর নামে। চল তোর রুমটা দেখিয়ে দিই। চলো। আয়, এই তোর রুম। ও রংটা নতুন তো, তাই গন্ধ আসছে। গন্ধ না, খুশবু। ভাইয়ার প্রেমের খুশবু। বৃষ্টি এই রুম দেখলে খুব খুশি হবে। জানো, বৃষ্টি এখানে টিচার হয়ে স্কুলে জয়েন করবে। এবার নাকি আমাকেও প্রেমের শিক্ষা দিয়েই ছাড়বে। আর তুমি বলছো এসব ছেড়ে আমি ঢাকায় যাব? আহা, তোকে তো সারা জীবনের জন্য যেতে বলছি না। যতদিন মামলা ঠান্ডা না হচ্ছে ততদিন। মামলা ঠান্ডা মানে? তোকে পরে সব বুঝিয়ে বলবো। আমার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলে ভাইয়া। নিজের জন্য তুমি কিছুই করলে না, একটা বিয়ে পর্যন্ত না। আরে বিয়ে আগে হবে তো। বৃষ্টিকে বিয়ে করে ঘরে আনবি, তারপর আমার আরামই আরাম। পায়ের উপর পা তুলে আমি শুধু খাবো। হ্যাঁ, খাবো, আমিও খাবো। পোলাও, কোরমা, বিরিয়ানি। খুব খিদে লেগেছে ভাইয়া। খিদে লেগেছে? কি খাবি বল? রূপচাঁদা মাছ। চলো আচ্ছা। বাইরে খাবো। না না নিরো না, তোকে বাইরে যেতে হবে না। আমি যাচ্ছি, এক্ষুনি নিয়ে আসছি তোর রূপচাঁদা। তুই গোসল করে ফ্রেশ হ। আচ্ছা। চুমকি, তাড়াতাড়ি বের হও, আমি থানায় যাব। কি ব্যাপার, থানায় যাবে মানে? আজকে না তোমার সারাদিন বাসা থাকার কথা? বোঝার চেষ্টা করো চুমকি, আমার ডিউটি আছে। আর আমার ডিউটি সেটা কে করবে শুনি? আরেকজন? অবুঝ হয়েও না জান। অবুঝে আমি না তুমি? আজ আমাদের ম্যারেজ ডে, তুমি জানো না? আহা, আমার ডিউটি তার ম্যারেজ ডের জন্য বসে থাকবে না। আমি যাই। যাই বললেই হলো। আমি তোমাকে যেতে দিলে তো? আহা, কি করছো তুমি? আমি যাই। আহা ছাড়ো চুমকি, আমার দেরি হয়ে যাচ্ছে তো, প্লিজ। আনবো পানি ঢালবো, বরফ আনবো পানি ঢালবো, মনে গরম রে, কাটা গায়ে চাই লাগাতে প্রেমের মলম রে। বরফ আনো পানি ঢালো, মনে গরম রে। তুমি সুখ রঙে রঙে ওই লাল হয়ে যাবে মুখ। এমন কথা বলো যদি লাগে শরম রে। বরফ আনবো পানি ঢালবো, বরফ আনবো পানি ঢালবো, মনে গরম রে, কাটা গায়ে চাই লাগাতে প্রেমের মলম রে। বরফ আনো পানি ঢালো, মনে গরম রে।
লাগে বড় লোক হলে কেন হয় তুমি সুন্দরী খুব বাড়াবাড়ি করো যদি বাধা দেব না টেনে চুড়ে হায় আজ আমায় দিও না আদর মাখা হাত দুটি যে এত নরম রে বরফ আনো পানি ঢালো বরফ আনো পানি ঢালো মনে গরম রে কাটা খায় ঢল লাগে প্রেমের বলুন রে বরফ আনবো পানি ঢালবো বরফ আনবো পানি ঢালবো মনে গরম রে কাটা গায়ে চাইলা গাতে প্রেমের মলম রে বরফ আনো পানি ঢালো মনে গরম রে স্যারের বাচ্চা আমি তোর বড় স্যার। আরে শালা আমি নীরু। নীরু নীরু কবে এলি তোর? কিছুক্ষণ আগে। বৃষ্টি এসে পৌঁছায়নি? আজ রাতের বাসে আসছে। রাতের বাসে? তার আগেই তোর সাথে দেখাটা সেরে ফেলি, নয়তো বৃষ্টি এলে একটা সেকেন্ডও আমাকে সময় দেবে না। ওকে। কোথায় দেখা করবি বল? কেন, আমাদের সেই পুরনো জায়গায়, ঐতিহাসিক বিচে। ওকে, আমি এক্ষুনি আসছি। বন্ধু, কোথায় যাচ্ছো? নীরুর সাথে দেখা করতে। শোনো, তুমি কিন্তু বৃষ্টিকে রিসিভ করতে বাস স্ট্যান্ডে যাও, আমি চললাম। আরে আরে এই খালেদ, দেখে কোনো লাভ হবে না। চাকরির মায়া না থাকতে পারে, কিন্তু বন্ধুর মায়া সবার আগে। আমি নীরুর সাথে দেখা করে চলে আসছি। বাই। দুধ চাই। সরি ভাইয়া, খালেদের সাথে আমি দেখা করতে যাচ্ছি। বাই নীরু। বাই ভাইয়া। নীরু। তাই বলিস খালেদ? ইন্সপেক্টরের ড্রেসে তোকে কিন্তু চৌকিদার মনে হচ্ছে। আচ্ছা, আর তোকে মনে হচ্ছে রাস্তার ফকির। কংগ্রাচুলেশন দোস্ত, পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিস, আজ তাই তুই হয়েছিস। জানিস নীরু, আমি খুব একা হয়ে গিয়েছিলাম। কেন? অভিভাইয়া তো ছিলই। নীরু, তোর ভাইয়ের ব্যাপারে তোর সাথে আমার অনেক কথা আছে। আর তোর সাথে আমারও অনেক কথা আছে। তোর বোন বৃষ্টির ব্যাপারে। আগে আমার কথা শোন। না, আগে আমার কথা শোন। আগে আমার কথা শোন। আর ধ্যাত, আগে আমার কথা শোন। এই যে, ঢাকা থেকে বৃষ্টির জন্য আমি কি নিয়ে এসেছি? এঙ্গেজমেন্ট রিং। তা আমাকে দেখিয়ে কি লাভ? তুই এক কাজ কর, বিকেলে এসে ওকে জিজ্ঞেস করে নিস ও কি করতে চায়। জিজ্ঞাসা করবো কেন? সোজা এসে ওর হাত ধরে আংটি পরিয়ে দেব। তারপর তারপর আমি বৃষ্টিকে বলবো, বৃষ্টি বৃষ্টি, এবার আমাকে তোমার বিয়ে করতেই হবে, কারণ তোমার হাতে আমি আংটি পরিয়ে দিয়েছি। আরে শালা, এটা আমার হাত, বৃষ্টির হাত নয়। সরি দোস্ত।
থেকে তুমি কেন কেড়ে নিলে খোদা? ভাইয়া, ভাইয়া রে, আমার ভাইয়াকে কারা খুন করেছে কমিশনার সাহেব? কারা খুন করেছে? সম্ভবত খসরুর গ্যাংয়ের লোক। নীরুর ভাই অভি খসরুর হয়ে কাজ করে, আর তাই আমাদের সন্দেহ ভাইয়ের কথায় নীরুই খালেদকে ডেকে নিয়ে গেছে ওকে খুন করানোর জন্য। ভাইয়া, বৃষ্টি, বৃষ্টি সব মিথ্যে, বৃষ্টি সব মিথ্যে। খবরদার আমাকে ছুবে না। আমার ভাইয়া তোমাকে বন্ধু বলে বিশ্বাস করতো, তোমাকে ভাইয়ের মতো জানতো। তুমি সেই ভাইকে কেন খুন করালে? কেন? আমি খুন করাইনি বৃষ্টি, আমি খুন করাইনি। তাহলে আমার ভাইয়াকে কেন ডেকে নিয়ে গেলে? কেন বলো, কেন? কেন ভাইয়া? খালেদ কোরা খুন করে ফেলেছে ভাইয়া। কি? আমার চোখের সামনেই খুন করেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি ভাইয়া। খুন হওয়ার আগে ও তোমার কথা কি যেন বলছিল। কি বলছিল? কিছু বলার আগেই ওরা গুলি করে দিয়েছে। তোর কিছু হয়নি তো? না ভাইয়া, কিন্তু পুলিশ কমিশনার আমাকে খুব জেরা করেছে, বাজে বাজে প্রশ্ন করেছে। কি বলেছে ওরা? বলেছে আমি নাকি ইচ্ছে করে খালেদকে ওখানে ডেকে নিয়ে গেছি, তুই ডেকে নিবি কেন? যাতে ওকে খুন করা সহজ হয়। তুই বলিসনি খুনের সাথে তোর কোনো সম্পর্ক নেই? বলেছি, কিন্তু ওরা বিশ্বাস করেনি। ওরা বলেছে এই খুনের পেছনে তোমারও হাত আছে। হ্যাঁ ভাইয়া, আমি ওই খুনিদের 3 জনকে দেখেছি। চুপ, একদম চুপ। খুনের ব্যাপারে তুই আর কোনো কথা বলবি না। তোর টিকিট বুক করে দিয়েছি, কালকে ফ্লাইট দিয়ে তুই ঢাকায় যাচ্ছিস। ঢাকা? খালেদ খুন হয়েছে আর আমি ঢাকা চলে যাবো? এখানে থেকে তুই কি করবি? আমি পুলিশকে খুনিদের ধরতে সাহায্য করব। এই, ওদের তোর কোনো প্রয়োজন নেই। কিন্তু বৃষ্টির তো আছে, খালেদের আত্মার তো আছে। খালেদ মরে গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি ওই 3 খুনিকে খুঁজে বের করব, ওদের ফাঁসিতে ঝোলাবো। তুই 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 কিছুই করবি না। চুপচাপ ঘরে বসে থাকবি, ঘরে বসে থাকবি। বৃষ্টি, বৃষ্টি, আমার সাথে কথা বলো বৃষ্টি। বিশ্বাস করো বৃষ্টি, খালেদের হত্যাকারীদের সাথে আমার আমার কোনো সম্পর্ক নেই বৃষ্টি। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোনো। চইলা যা, অগ কথা বিশ্বাস করিস না, চইলা যা। বৃষ্টি, বৃষ্টি শোনো। বৃষ্টি, ইকবাল? মহাকালের সাক্ষী আমি ইকবাল। তোগো সবাইরে আমি চিনি। তুই, তোর ভাই, তোগো সাথে যারা কাজ করে তাদের সবাইরে চিনি আমি। শালা ল্যাংরা ইকবাল, ইকবাল রে কই আয়। এরপরে ওরে ধরলে জন্মাইলে মরতে হয়। দয়া কইরা বাঁচায় রাখছি, দয়া নিয়ে থাকতে বল, জবান বন্ধ রাখতে বল। ওহো, ভুলেই গেছিলাম। নীরু কেমন আছে রে অভি? মন খারাপ। মন খারাপের ঔষধ দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নাই। মনের ঔষধ নিজেরই খুঁজে নিতে হয়। আমরা দেখ, আমার দুঃখটা যদি দুনিয়ার সবাই বুঝতো, তাহলে দুনিয়ায় আর কারো দুঃখ থাকতো না। আমার বউটা কি আসিল না, বাড়ি গাড়ি টাকা পয়সা বাচ্চা সবই তো আসিল, কিন্তু তারপরও কি এক অচিন দুঃখে বাচ্চারে আগুনে মাইরা নিজেও নিজের গায়ে আগুন জ্বালায়া মইরা গেল। আমার কি সবকিছু বলতে হয় নাই? দেখ, আমার চোখে কি কোনো পানি আছে? নাই, এক ফোঁটাও নাই। সব ভুলে গেছি, সব। পোড়ায় মারছে খসরু হারামজাদা ওর নিজের বউ বাচ্চারে। সবাইরে জানাইছে ওর বউ পাগল, বাচ্চা সহ আত্মহত্যা করছে। তুমি এত কিছু কি করে জানো? আমিও খসরুর হয়ে কাম করতাম, খবর আনা নেওয়া করতাম। একদিন খসরুর মেসেজ নিয়ে গেছিলাম রুস্তমের কাছে। রুস্তমকে? খসরুর দুশ্মন,
গাঞ্জা, চরস, আফিম, মেয়ে মানুষ সব কিছুর ধান্দা সে করে। একদিন ওই রুস্তম আমার হাতের টাকার বান্ডিল দিয়া কইল, ইকবাল তুই খসরুরে সাইডে আমার হয়ে কাম কর। এই কথা কেমনি জানি খসরু যাই না ফালাইলো। তারপর আমারে ধইরা নিয়ে গিয়া দেখ ইকবাল, আমগো ধান্দা বেইমানির, কিন্তু ইমানদারির সাথে করতে হয়। রোস্তমের পয়সা নিয়া নিজের লেগে একটা পাও কিনে নিবি। এটাও কি মিথ্যে যে তুমি তেলের টিনের ভেতরে করে হেরোইন পাচারের ব্যবসা করো, মানুষকে মারধর করো, মানুষকে খুন করে ফেলো? এসব কথা তোকে কে বলেছে? আমার চোখে চোখ রেখে কথা বলো ভাইয়া। এসব বিষ তোর মনে কে ঢেলে দিয়েছে নিরু? তুমি সব টাকা পয়সা এসব দুই নাম্বারই কাজ করে কামিয়েছো। আন্ডারওয়ার্ল্ডের সাথে তোমার হটলাইন। ইকবালের সাথে তুই কেন দেখা করেছিস? এই শহরের অলিতে গলিতে তোমার লোক নেশার পুড়িয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। বাদ দে এসব কথা নিরু। তুমি একটা খুনি, আর আমি খুনির ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি খুনি, আমি খুনি। তুই ঠিকই শুনেছিস, আমি খুনি। আমি সে কথা আগেই বুঝে গেছি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম ভাইয়া। যেদিন তোর হাতে স্কুলের বই তুলে দিয়েছিলাম সেদিন প্রথমবার চরস বিক্রি করেছিলাম। যেদিন তোকে বোর্ডিং স্কুলে পাঠিয়েছিলাম সেই দিন প্রথম মদের আড্ডা খুলেছিলাম। আর সেদিন তোকে ঢাকায় পড়তে পাঠিয়েছি সেদিন প্রথম বাজারে বিক্রি করেছি 5-5টি মেয়েকে। কবে শুরু হয়েছিল এই অধপতন মনে আছে? মনে আছে? যেদিন তুই আমার কাছে বলেছিলি তোর পেটে খিদে, মনে আছে তোর? মনে আছে তোর? তখন তো আমি ছোট ছিলাম। আর আমি কি খুব বড় ছিলাম? এই তোর চোখের পানিতে আমার চোখ কি তখন ভিজে ওঠেনি? তোর কষ্টে আমার কষ্ট লাগেনি? সেই কষ্ট সরিয়ে তোর মুখে হাসি ফোটাতে শুরু করেছিলাম ক্রাইম। সেদিন থেকে আমার জীবনে যে দৌড়ের শুরু তা এখন পর্যন্ত থামেনি। কিন্তু সে দৌড় কার জন্যে? আমার জন্যে। নয়তো কি আমার জন্য? আমি তো টাকা পয়সা ধন দৌলত চাই রে, বাড়ি গাড়ি চাই রে। না চেয়ে থাকলে ফিরিয়ে দেবো সেই দিনগুলো। পেটে খিদে নিয়ে যে দিনগুলোতে রাস্তায় ইটে মাথা রেখে শুয়ে থাকতাম, ফিরিয়ে দে সেই দিনগুলো যা জেলের অন্ধকারে কাটিয়েছি। ফিরিয়ে দে আমার জীবন, আমার পুরো জীবন ফিরিয়ে দিতে পারবি? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি আমার কথা শোনো। বৃষ্টি, বৃষ্টি আমার কথা শোনো। বৃষ্টি, তোমার সাথে আমার... আমাকে কিছুদিন একা থাকতে দাও নিরু। খালেদের হত্যাকারীরা সবাই আমার ভাইয়ের সঙ্গী সাথী। আমি জেনে গেছি বৃষ্টি। আমি আরো জেনেছি যে ভাইয়া আমার পড়াশোনার খরচ চালানোর জন্যই ওদের সাথী হয়েছে। আমার একটা জীবন সুন্দর করার জন্য ভাইয়া অনেকের জীবন পর্যন্ত নিয়েছে। ভাইয়া বলেছে সবকিছু নাকি আমার জন্য করেছে, কিন্তু বৃষ্টি আমি তো সেবার কিছুই চাইনি। আমি বুঝতে পারছি না আমি কি করব। আত্মহত্যা করব? না নিরু না, ভাইয়া মরে গেছে আমি সহ্য করেছি, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আজকের পর থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাব। বৃষ্টি, কি হলো? বৃষ্টি, ওই লোকটাই খালেদের বুকে গুলি চালিয়েছিল।
অভি থাম কইতাছি, থাম কইতাছে। ওকে আমি খুন করে ফেলবো খসরু ভাই। ওর কত বড় সাহস, ও আমার ভাইয়ের গায়ে হাত তোলে। হ্যাঁ, আরে পিটার কি করছ? অভির ভাই মানে আমার ভাই, তুই জানোস না? এর লেগে তো শালা এখনো বাইচা রইছে, নাইলে পিটার কারো টার্গেট করলে সে জানে বাঁচা না খসরু ভাই। নিরু পুলিশের কাছে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিবার দিতেছে। অভে তোর বাইরে ভালো করে বুঝা, স্বীকার করি নিরু আমারও ভাই, কিন্তু আমগো এই লাইনে বাপ মা ভাই বোন সবাই আছে, আবার নাইও। শোন, নিজে বাঁচলেই বাপের নাম। এসব নিরুর দোষ না, সব দোষে খালেদের বোন বৃষ্টির। ওই মাইয়া শিক্ষিত মাইয়া, অত বুঝদার হওয়ার কথা। মাইয়া মানুষ ঘর সংসার করবো, বাচ্চা কাচ্চা পয়দা করবো, লালন পালন করবো, সাংঘাতিক ধৈর্যের কাম সামনে পড়ে রয়েছে। এত অধৈর্য হইলে কি চলবো? ধৈর্য ধরতে কো, থামতে কো। বৃষ্টির বোঝা, বৃষ্টি না বুঝলে তুফান উঠবো, তুফান। তুমি কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট সহ্য করতে পারবো বৃষ্টি। সব কষ্ট? হ্যাঁ বৃষ্টি, তোমাকে কাছে পেলে মনে হয় পৃথিবীর সমস্ত শক্তি যদি আমার বিপক্ষে যায়, তবু যুদ্ধ করে আমি জয়ী হব। নিরু, বৃষ্টি, নিরু, বৃষ্টি। কাঁচা মরিচে আছে রে ঝাল, রসেতে ভরা আছে রে তাল, ঝালে রসে মিলে যায়, ভালোবাসা তারে কয়, ভালোবাসা তারে কয়। কাঁচা মরিচে আছে রে ঝাল, রসেতে ভরা আছে রে তাল, ঝালের রসে মিলে যায়, ভালোবাসা তারে কয়, ও ভালোবাসা তারে কয়। কাছে আজ রয়েছ তুমি যে কুমারী, পাগল হলো মনটা বেরাতে না পারি। কাঁচা মরিচে আছে রে ঝাল, রসেতে ভরা আছে রে তাল, ঝালের রসে মিলে যায়, ভালোবাসা তারে কয়, ওই হয় ভালোবাসা তারে কয়। কি আছে জীবনে, চলো না দুজনে খেলি গলু কোচ। ঝালের রসে মিলে যায়, ভালোবাসা তারে কয়, ভালোবাসা তারে কয়, কয় কয়। কাঁচা মরিচে আছে। মরার খুব শক্ত তাই না? চল, তোকে বুঝিয়ে দিচ্ছে মৃত্যু কাকে বলে। চল ভাইয়া চল। নিরু,
কর বলছি। ভাইয়া ভাইয়া পুলিশের কাছে নেই। এ কথা জানার জন্যই কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না নিরু, আগুন নিয়ে খেলতে গেলে তুই নিজেই আগুনে পড়ে মরবি, আর সাথে সাথে পারবি বিষ। একদিন না একদিন তো এমন হতোই ভাইয়া, একদিন না একদিন সত্যের মুখোমুখি তোমাকে হতেই হতো। ইতিহাস সাকেও ছাড়ে না। চুপ কর, একদম চুপ। ভালো ছেলের মতো চুপচাপ আজ তুই ঢাকায় চলে যাবি। ভয় পেয়ে ঢাকা চলে যাব? পালিয়ে যাব? ভয় পেয়ে পালাতে বলছি না, তোর জীবন বাঁচাতে বলছি। এখানে প্রতিদিন হাজারো লোকের মৃত্যু হয়, কেউ প্রতিবাদ করে না, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। না, সবাই তামাশা দেখে না ভাইয়া, কিছু লোক সত্যের পক্ষে দাঁড়িয়ে খুনিদের বিরুদ্ধে যুদ্ধ করে। হ্যাঁ হ্যাঁ করে, যেমন খালেদ করেছিল। বিনিময়ে কি পেয়েছে? খসরুর মতো লোকদের বিরুদ্ধে কেউ কখনো কিছু বলে না, সবাই ওর কাছে আগে থেকে বিক্রি হয়ে আছে। তুমিও? হ্যাঁ হ্যাঁ আমিও। কিন্তু আমি খসরুর হাতে বিক্রি হইনি ভাইয়া। আমি আমার বন্ধু খালেদের হত্যাকারীদের আইনের মাধ্যমে বিচার করাবো, তাদের ফাঁসিতে ঝোলাবো। আর তুমি যদি সেই হত্যাকারীদের মধ্যে একজন হও, তাহলে তোমাকেও। তুই আমাকে ফাঁসিতে ঝুলাবি? হ্যাঁ। নিজের ভাইকে তুই ফাঁসিতে ঝুলিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমাকে কতক্ষণ আটকে রাখবে? যতক্ষণ পুলিশের কাছে সাক্ষী দেবার ভূত তোর মাথা থেকে না নামছে। কি করে নামবে ভাইয়া? তোমার চোখের সামনে কেউ যদি তোমার বন্ধুকে গুলি করে হত্যা করত, তাহলে কি তুমি চুপ করে বসে থাকতে? হ্যাঁ থাকতাম। তোমার সামনে কেউ যদি তোমার ভাইকে খুন করে ফেলতো, তাহলে তুমি কি করতে? চুপ করে থাকতে? চুপ কর নীরু, চুপ কর। তুই কেন ঢাকা থেকে এলি? কেন? এখানে আসবো না তো কোথায় যাব? আমার সবকিছুই তো এখানে। খালেদ, বৃষ্টি, আমার ভাই, সবাই তো এখানে। তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? কোথায় যাব আমি? তাহলে তুই আমার কথা শুনবি না? সত্যি সাক্ষী দিবি? হ্যাঁ ভাইয়া, এখনো সময় আছে। সবকিছু ছেড়ে দিয়ে চলো, চলো আমরা আবার গায়ে ফিরে যাই। সম্ভব না রে নীরু, সম্ভব না। এটা রাত, তোর কাছে লাগবে। সময় হলে গুলি করবি। চল, গাড়িতে চল। পিস্তলটা রেখে দাও ভাইয়া, আমার কাউকে খুন করার প্রয়োজন নেই। আমি খুনাখুনি চাই না। পিস্তলটা তুই রাখ নীরু, আমি অনুরোধ করছি, পিস্তলটা তুই রাখ। চল। লাইট। গুলি কর নীরু, গুলি কর। গুলি কর নীরু। তাড়াতাড়ি গাড়িতে উঠা, হাসপাতালে নেওয়া যাবো না, পুলিশ কেস হইব। আমার এক পরিচিত লোকের বাসায় নিয়ে চল।
নীরু, 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 এই তো নীরু। আপনার মনে হয় একজন নার্সের ব্যবস্থা করা উচিত। আমি তো এখানকার তেমন কাউকে চিনি না। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, চলি। ডাক্তার, কেমন দেখলেন অভিরে? মরবে না, বাঁচবে। বাঁচবই? তাইলে কেমনে গো ডাক্তার? ঘাবড়ে যাবেন না, আমি ক্লিনিক থেকে নার্স পাঠাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দিও ভাইয়া। আমি সব ভুলে গেছি রে, তোকে দেখে আমি সব ভুলে গেছি। মনে পড়ে নীরু, বাবা মারা যাওয়ার পরের কথা। বন্যায় ক্ষেতের সমস্ত ধান ভেসে গেল, দুবেলা আমরা দুজন খেতে পারছিলাম না। মা মারা গেল কলেরাতে, তোমার হাতে তুলে দিয়ে গেল আমাকে। সব মনে পড়ে ভাইয়া, সব মনে পড়ে। গায়ে ফিরে যাবি? না না নীরু, না। না নীরু, না, তোটা খুলিস না। খবরটা নীরু, তোটা করবি না, তোটা করবি না। না নীরু, ওই তো একদম খুলবি না। ভাইয়া, ভাইয়া, আপনি গিয়ে বরং কিছুক্ষণ বিশ্রাম নিন। না, আমি এখানেই থাকবো। তাহলে প্লিজ পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। আমি দেখি। খুলবেন না দরজা, খুলবেন না। আহা, হাত ছাড়ুন, খুলবেন না। আমি দেখছি। নীরু, 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 দরজা খুলিস না। নীরু, ভেতরে এসো। দরজা খুলতে এত দেরি করলে কেন? নীরু, কে নীরু? ভাইয়া, বৃষ্টি। বৃষ্টি, কি ব্যাপার, কি হয়েছে? বৃষ্টি ওরা ভাইয়াকে গুলি করেছে। তোমাকে, আমাকে, সবাইকে ওরা মেরে ফেলবে। তুমি পুলিশকে জানিয়েছো? পুলিশ ওদের কিছুই করতে পারবে না। খালেদকে দিনে দুপুরে ওরা খুন করেছে। কিছু করতে পেরেছে পুলিশ? এসব তুমি কি বলছো? হ্যাঁ, হ্যাঁ বৃষ্টি। তুমি না বলেছো তুমি সবসময় সৎ ও সত্যের পথে চলবে, কাউকে তুমি ভয় পাবে না? আমি এখনো তাই বলছি, কিন্তু তুমি খসরুর লোকদের চেনো না, ওরা মানুষ না। আমি তোমার সাথে আছি, আমার ভালোবাসা তোমার সাথে আছে নীরু, আমার ভালোবাসা তোমার সাথে আছে। তুমি সাক্ষী দাও, তুমি পুলিশকে বলে দাও ওরা কারা। আমি তাই করবো বৃষ্টি, আমি তাই করব, আমি তাই করব। প্রশাসন, পুলিশ সব জায়গায় ক্রিমিনালদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের বিরুদ্ধে লড়াই করতে হলে তোমার মতো যুবকদেরই এগিয়ে আসতে হবে। স্যার, আমার ভাইয়ের কোনো সমস্যা হবে না তো? পুলিশ তোমাকে পূর্ণ সহযোগিতা করবে। আপনারা সরাসরি খসরুকে গ্রেফতার করছেন না কেন? খসরু কি করেছে? ও তো নিজের হাতে কিছুই করেনি। ও তো তোমার ভাইকে গুলি করেনি, খালেদকে খুন করেনি। কিন্তু নিজের বউ বাচ্চাকে তো পুড়িয়ে মেরেছে। হ্যাঁ স্যার, নিজের হাতে পোয়ে মারছে। জানি জানি, সবকিছুই জানি, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে প্রমাণ হয়েছে আত্মহত্যা। স্যার, ম্যাজিস্ট্রেট সাহেব চলে এসেছেন। ম্যাজিস্ট্রেটের সামনে তুমি তাই বলবে যা তুমি দেখেছো। জি স্যার। যাও নীরু। যা, আসসালামু আলাইকুম। যা।
দেখো নীরু, এদের মধ্যে কাউকে তুমি শনাক্ত করতে পারো কিনা। এক মিনিট নীরু, এদিকে দেখ। তোদের বাসায় যে নার্স আছে ও আমাদের লোক। তুই আমাকে এখানে শনাক্ত করবি, আর ওদিকে তোর ভাইকে। ভাইয়া, কি হয়েছে? ভাইয়া নার্স কোথায়? এখানেই তো ছিল। কেন, কি হয়েছে? কিরে, চিনছস আমারে? আমি খসরু ভাই। না না, নীরু, তুই বাইরে যা, বাইরে যা, যা। ভাইয়া, আচ্ছা কত অভি, তোর আর আমার মধ্যে কোনো ঝগড়া আছে? ঝগড়া না থাকলে আমার উপর গুলি চালালে কেন? গুলি না চালায় উপায় আসছিল না। আমার জায়গায় তুই থাকলে তুই কি করতি? তোর ভাই বুঝতে চাইলো না, আমি কি করুম? তুই রাগ করবি না, চল আবার আমার লগে হাতে হাত মিলায় কাজ করবি। বন্ধু বানায় তোরে আমি সিনার উপরে রাখুম। নীরু, নীরু, বৃষ্টি তোর আংটি ফিরিয়ে দিছে, আর কইছে তোর সাথে আর কোনোদিন দেখা করব না। কেন? কার ছবি? ভাইয়ার পাশে যে নার্সকে রেখে গিয়েছিলাম তার ছবি। ওইদিকে আমি পিটারকে খুনি বলে শনাক্ত করতাম, আর এইদিকে ওই নার্স আমার ভাইয়াকে খুন করতো। তুমি বলো ইকবাল, করতো না? করতো। কথা দাও, নীরুর কিছু হবে না? কথা দিলাম, এই খসরু কথা দিল, তোর ভাইয়ের কিচ্ছু হইব না। সালাম আলাইকুম। কিরে, তোর মুখ বলে আজকাল বেশি নড়াচড়া করে, বন্ধ করতে হইব। নড়াচড়া বন্ধ করতে হইব। কিরে, এত কি ভাবছিস? কিছু না ভাইয়া, আমি কি করব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি করবি তুই? আমি ঠিক করেছি আমি চাকরি করব। হ্যাঁ, তুই চাকরি করবি? সত্যি চাকরি করবি? আমি কালকেই কথা বলে সব ঠিক করে দিচ্ছি। কথা আমিই বলতে পারবো। কার সাথে কথা বলবি তুই? কোম্পানির মালিকের সাথে। তুই কোনো মালিককে চিনিস? হ্যাঁ, একটা কোম্পানির মালিককে আমি চিনি। তাহলে একটু বুঝে শুনে কথা বলিস। কোনো বড় কোম্পানি না হলে চাকরি করবি না। মনে রাখিস, তুই অনেক লেখাপড়া করেছিস। কোম্পানি বড়ই ভাইয়া। বেতন কত দেবে? শুধু বেতন না, বেতনের সাথে গাড়ি দেবে। হয়তো তোমার মতো বাড়িও পেতে পারি। আমার মতো বাড়ি মানে? নীরু, তুই কোথায় চাকরি করবি? নীরু, নীরু, আয় নীরু। কিরে, মফিজের মতো বইয়া রইছিস কেন? মাল খা, আবে খা, আরে খা। নীরু, নীরু, তুই এখানে কি করছিস? এখানে কি করছিস তুই? পিটার, তুই নিরুনের বাইরে যা, সাদেক তুইও যা। শোন হবে, নীরু, নীরু, অভি শোন, আমার কথা শোন। শোন শোন, বগইতেছি। আরে বলা, শান্ত হও, আর আমার কথা শোন। কি শুনবো?
তোর ভাই আমার লগে কাম করতে চায়, কয় আমি না নিলে রুস্তমের কাছে যাইব। রুস্তমের কাছে যাবে মানে? তোর ভাই সব জানে, একবার ওরা সব কয়ে দিছে, কিন্তু তুই তো জানো সবে আমার লগে কাম করতে হইলে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা মানে? ওকে কি করতে হবে বলেছো? হ কইছি। আমরা সবাই এই পরীক্ষা দিছি, তেমন কোনো কঠিন কাজ না। একটা লোকের গুলি করতে হইব, ও যদি মরে তাইলে পরীক্ষায় তুই পাস। এরপর থেকে তুই আমগুলোকে সব কাজ করতে পারবি। যা ভালো করে পরীক্ষা দে। এই নে কলম, মনে রাখিস মাত্র 3 মিনিটের ভিতরে যা করার করতে হইব। যা। নীলু আর সবকিছু করতে পারলে মানুষ খুন করতে পারবে না। আমিও জানি, ও তো এখনো পোলা পাই, তাই তো আরে পরীক্ষা দিতে পাঠাইলাম। ফেল তো মারবো কনফার্ম। ইকবাল, ইকবাল, তুমি এখানে কেন? নীরু, তুই এই গোডাউনে হাতে পিস্তল? ও বুঝছি, তাহলে তোরে পাঠাইছে আমার খুন করতে। আমি তোমাকে খুন করতে পারবো না ইকবাল। এইটাই তোর পরীক্ষা নীরু, খালি তোর না আমাকে সবারই। কিন্তু আমি তোমাকে কিভাবে খুন করব? ঠিক আছে, তাইলে চল একটা বুদ্ধি করি। তুই তোর হাতের পিস্তলটা আমার কাছে দে, আমি তোর মাথায় পিস্তল ঠেকাইয়া তরে যে মিকইরা বাইরে যামু। তুই সবাইরে কবি কেউ যাতে কাছে না আসে, আসলে আমি তোরে গুলি করে দিমু। ঠিক আছে, দে পিস্তলটা দে। দে না, দে। ঘর ঘর, হাত উপরে কর। যা, হাট। সময় শেষ, 100% ফেল মারছে। আমি জানতাম ও খুন করতে পারে না। ভালো, খুব ভালো। আয়। কেউ নেই, আমার আপনজন তো খুনি হয়ে খসরুর দলের সাথে মিশে গেছে। যাকে পড়াশোনা করানোর জন্য নিজে হয়েছে ক্রিমিনাল, আজ সে হয়েছে কিলার, সন্ত্রাসী, খুনি। আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কার জন্য বাঁচবো? মন খারাপ করবেন না, জীবন সঙ্গিনী খুঁজে পেলে দেখবেন আপনার জীবনের মানে বদলে যাবে। আপনি তখন তার জন্য বাঁচবেন, আপনার সন্তানের জন্য বাঁচবেন। জীবন সঙ্গিনী, সংসার, সন্তান, এসব কথার কোনো মূল্য আমার কাছে নেই। কেন জানো? কে করবে বরণ কিলারকে বিয়ে? ফাঁসির দড়ি যার জন্য অপেক্ষা করছে, কে পড়াবে তার গলায় বরণমালা? খুঁজলে কি পাবেন না? জীবনে 26টি বসন্তে তো পাইনি, সবুরে নেওয়া ফলে কতদিন অপেক্ষা করব? যার দিকে তাকাই তাকেই হারাই। এই ধর, তুমি যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেই, রাজি হবে? করবে আমাকে বিয়ে? করবে মৃত্যুর সাথে বসবাস, সন্ত্রাসের সাথে সংসার? আমি? হ্যাঁ, তুমি বলো, করবে বিয়ে? হবে আমার জীবন সঙ্গিনী? হ্যাঁ, হব। হ্যাঁ, করবো বিয়ে। কারণটা কি জানেন? নিজেকে আপনি যতটা ছোট ভাবছেন, আপনি তত ছোট নন। আপনার মনটা সুন্দর, আর সেই সুন্দর মনে মানুষকে আমি ভালোবাসতে চাই।
কাছে পেতে চাই। নাতাশা, হ্যাঁ অভি, আমাকে ভালোবেসে দেখো, জীবনটা কত সুন্দর। ভালোবেসে দেখো, এই পৃথিবীর রং তোমার চোখের সামনে বদলে যাবে। কিছু অনুভব করতে পারছো? ভালো করে অনুভব করো। আমার আত্মার চিৎকার, আমার হৃদয়ের ভালোবাসার ধ্বনি। নাতাশা, হ্যাঁ নাতাশা, অভি, তোমার ওই যৌবন মধু ভরা মৌবন, তোমার ওই যৌবন মধু ভরা মৌবন, নেব নেব নিয়ে নেব আমি একেবারে, তোমাকে দেব এই মন, হে হে, তোমাকে দেব এই মন। আমি কি চাই তুমি জানো, একটু আরো কাছে টানো, মিশে যাবো দুজনে দুজন। আমার এই যৌবন মধু ভরা মৌবন, এই আমার এই যৌবন মধু ভরা মৌবন, দেব দেব দিয়ে দেব তোমায় একেবারে, আমাকে দাও যদি মন, হেই আমাকে দাও যদি মন। তুমি তো ছিলে দিশা নাই আমার, চোখে নজরে করেছি শিকার। আছে কি আরো বলো বাকি, কেন তবে আরো ঝাঁকি বেড়ে যাবে বুকেরই কাপড়। তোমার ওই যৌবন মধু ভরা মৌবন, তোমার ওই যৌবন মধু ভরা মৌবন, নেব নেব নিয়ে নেব আমি একেবারে, তোমাকে দেব এই মন, হে হে, তোমাকে দেব এই মন। আমার এই যৌবন মধু ভরা মৌবন, আমার এই যৌবন মধু ভরা মৌবন, দেব দেব
থামো ভাইয়া, যদি তুমি ওদের একজন হও তাহলে তোমাকেও ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমি রুস্তমের সাথে কথা বলতে চাই। মনিরে লগে নিয়ে যা, নিউ হেভেন রেস্টুরেন্টে আছে, ফালাদে রুস্তম রে। ভাই আমি যাই? তুই তুই যাবি? আরে এদিকে আয়। আরে কাছে আয়, কাছে আয়। কি করবি শোন, সাদেক আর পিটার গাড়িতে বহা থাকবো, আর তুই গুলি করে দিবি, বুঝছস? জি জি পিটার, গুলি কিন্তু নিরু করবো, মনের গুলি ওরে করতে দিবি। যা যা। মনের গুলি কিন্তু নিরু করবো। মনের জি গুলি কিন্তু নিরু করব। যা চল। ওই যে রুস্তম, বস। স্যার আপনাদের অর্ডার। 4টা বিয়ার নিয়ে আয়, যা কুইক। থ্যাংক ইউ স্যার। নে ধর। রিল্যাক্স নিরু, রিল্যাক্স, এত টেনশন নিস না তো। প্রথম প্রথম তো তাই এমন লাগতাছে, পরের বার দেখবি সব ঠিক হয়ে যাইব। একবার গুলি করলে পরের বার আর ভয় লাগে না। পিস্তল তো চলছে না। আমার কাছে দে। দে। আরে গাধা, এইবার নে, মাখনের মতো নরম ভাবে গুলি চলবো। মনে হয় বাইরে হইব, রেডি থাক। চালা 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 গুলি, চালা চালা গুলি, চালা গুলি, চালা চালা গুলি, চালা। আরে শালা চালা গুলি। ভাগ নিরু, ভাগ ভাগ নিরু, ভাগ, কেউ দেখার আগে ভাগ। পিটার ভাই, পিটার ভাই, রুস্তম আগে থেকেই জানতো আমরা এখানে আসছি। ওরা মনিরকে গুলি করে খুন করেছে পিটার ভাই। আমাদের মাঝে কেউ একজন বেইমানি করেছে। কি? চল। বেঈমান যেই হোক,
বিশ্বাসঘাতকতার সাজা তাকে পেতেই হবে। বেঈমান তুই না তো অভি, নাকি তোর ভাই? খুসরু ভাই, কি বলছো? বেঈমানকে তার খোঁজ আমি লাগাইতেছি ভাই। না, আমি খুঁজে বের করবো বেঈমানকে। দরকার নাই, পিটার তুই যা, খুঁজে বের কর। আমার দলের ভিতর ফাঁক কই, যা। হ্যালো, বৃষ্টি, আমি নীলু। ফোন রেখে দিও না প্লিজ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি প্লিজ কথা বলো। প্লিজ বৃষ্টি, আমার সাথে কথা বলো। রং নাম্বার। ওর নামই তো সাদেক, তাই না? হ্যাঁ। ওই, আমার আস্তানায় ধরে নিয়ে যা। জি বস। এই টাকাগুলো তোমার জন্য। নাও নাও, আরে নাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। খেরার আগে বাইজকে আবার কি মনে কইরা কাইলা পেমেন্ট নিলি? জিব্বা বড় হয়ে গেছে। না ভাই, জিব্বা বড় হয় নাই, আপনার একটা ছবি দেখাইতে আনছি। এই ছবি দেখা আমারই মাথা খারাপ হবার জোগাড়। এই যে দেখেন। ভাই, এই ছবি পাবার আগেও সাদেককে দুই একবার রুস্তমের সাথে দেখা করতে দেখা গেছে। নিজের লোক এত বড় গাদ্দারি করলো, পারলো কেমনে? কেমনে পারে? জন্মাইলে মরতে হয় সাদেক, জন্মাইলে মরতে হয়। কত টাকা দিছে তোরে রুস্তম? কত দিয়ে কিনছে তোরে? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 5 লাখ? টাকার জন্য তুই মনিরে খুন করাইছস? কত টাকা দিয়ে বিক্রি হইছস? বিশ্বাস করেন ভাই, আমি কোনো বেইমানি করি নাই। ভাই বেটা, বেইমানি না করলে এটা কি? এই ছবি করতে গাইলো? করতে চাইলো? রুস্তমের লোক আমার ধরে নিয়ে গেছিল। কবে নিয়ে গেছিল? কবে? গতকাল। কিন্তু তোরা টাকা দিতেছে কেন? তোরা ফাঁসিতে চাইলো, তুই ফাঁসি? শুয়োরের বাচ্চা। অভি, চাইরা ফালা রে। হ্যাঁ, না খসু ভাই না। শালা মনিরকে খুন করিয়ে আমাকে ফাঁসাতে চেয়েছিল। ওকে আমি নিজ হাতে খুন করব। না নীরু, না কেন? তুমি যে কাজ করতে পারবে সে কাজ আমিও করতে পারবো। ভালো কথা, জানিয়া যা। করো চিৎকার, যত জোরে পারো চিৎকার করো। আর চিৎকার করে পৃথিবীর সবাইকে বলো আমি খুন করেছি, আমি খুনি। আমি একটা নয়, দুইটা খুন করেছি বৃষ্টি। ইকবাল আত্মহত্যা করে আমার চোখ খুলে দিয়ে গেছে বৃষ্টি। আমি খসরুর প্রতিপক্ষ রুস্তমের সাথে যোগাযোগ করে ওর হেল্প নিয়ে খুন করেছি মনিরকে, তারপর সাদেককে। এবার সামনে পিটারের পালা। এসব তুমি কি বলছো নীরু? খালেদের মৃত্যু আমি কখনো ভুলতে পারি না। আমার এই দুহাতের মাঝে ওর শেষ নিঃশ্বাস, গুলির শব্দ, খালেদের শরীরের রক্ত, এসব আমাকে পাগল করে দেয় বৃষ্টি।
যতদিন না ওদের সবাইকে খতম করতে পারবো ততদিন আমি থামবো না। না নিরু না, তোমার আর ওদের মাঝে কিছু পার্থক্য আছে। তুমি তো আর সত্যিকারের খুনি নও। আমি খুনি বৃষ্টি, আমি খুনি। মাঝে মাঝে পেছনে ফিরে তাকালে দুঃখ হয়। আমার বাবা কি ছিলেন জানো? একজন ইমানদার কৃষক। নিজের ক্ষেতের ফসল ছাড়া জীবনে তিনি দ্বিতীয় কারো এক কোনা ফসলের উপর হাত দেননি। আর তার দুই ছেলে দুটোই খুনি। নিরু, চলো গায়ে ফিরে যাই, সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করি। আবার সত্যের পথে তুমি ফিরে যাবে, তুমি আবার নতুন করে স্বপ্ন দেখবো। তোমার হাত ধরে বাঁচার স্বপ্ন নিয়েই তো এসেছিলাম, কিন্তু এখন আর স্বপ্ন দেখি না। আমি তোমাকে পৃথিবীতে মানুষের থাকে কত আশা, পৃথিবীতে মানুষের থাকে কত আশা। আমি শুধু চেয়েছি ভালোবাসা, তোমার ভালোবাসা। থাকে কত আশা, ভালোবাসা তোমার ভালোবাসা গো, ভালোবাসা তোমার ভালোবাসা গো, ভালোবাসা। জীবন জুড়ে এ দুটি প্রাণের বাঁধন যায় না যেন ছিঁড়ে। যত কথা মনে ছিল বলা যে হয়ে গেল, যত কথা মনে ছিল বলা যে হয়ে গেল। তবু থাকে না বলা কিছু ভাষা, তোমার ভালোবাসা গো, ভালোবাসা। তোমার ভালোবাসা গো, ভালোবাসা। পৃথিবীতে মানুষের থাকে কত আশা, পৃথিবীতে মানুষের থাকে। আমি শুধু চেয়েছি ভালোবাসা, তোমার ভালোবাসা গো, ভালোবাসা। তোমার ভালোবাসা গো, ভালোবাসা। যখনই থাকো পাশে ফুলের কলি হাসে, হৃদয়ে আমার যেন হাজার ফাগুন আসে। তোমার বুঝি নতুন হয়ে সারাটি বেলা কাটে সুখের আদেশ নিয়ে। যত চাওয়া মনে ছিল পাওয়া যে হয়ে গেল, যত চাওয়া মনে ছিল পাওয়া যে হয়ে গেল। তবু কেন কাটে না পাওয়ার নেশা, তোমার ভালোবাসা গো, ভালোবাসা তোমার ভালোবাসা গো, ভালোবাসা। পৃথিবীতে মানুষের থাকে কত আশা, পৃথিবীতে মানুষের থাকে কত আশা। আমি শুধু চেয়েছি ভালোবাসা, তোমার ভালোবাসা গো, ভালোবাসা। তোমার ভালোবাসা গো, ভালোবাসা।
মানুষের থাকে কত আশা, পৃথিবীতে মানুষের থাকে কত আশা। আমি শুধু চেয়েছি ভালোবাসা, তোমার ভালোবাসা গো, ভালোবাসা তোমার ভালোবাসা গো, ভালোবাসা। ব্যাগ কি ছেড়ছে? আর ওরে টাকা দেবি 50,000। কবি বেশি উত্তবুত্ত করলে, বেশি বাড়লে পোস্টিং সোজা খাগড়াছড়ি। বুঝলাম না, এত লোভ বাড়তেছে কেন? একটা খবরের জন্য 1 লাখ? খবরটা এতই দামি যে তুলনায় 1 লাখ টাকা কিছুই না। খবরটা কি? মনিরকে রুস্তম খুন করেনি, তোমাদের নিজেদের লোক খুন করেছে। আমগুলো? আমগুলো কে? অভির ভাই নিরু। কি? নিরু রুস্তমের হেল্প নিয়ে মনিরকে খুন করেছে। গাদ্দার, মহাগাদ্দার। তলে তলে এত কিছু। 1 লাখ আমি এক্ষুনি পাঠাইতেছি। যে তোকে 1 লাখে এই খবর দিতে পারে, সে 5 লাখের বিনিময়ে তোকে বিক্রিও করে দিতে পারে। তুই এখানে কি চাস? জায়গাটা চিনতে পেরেছিস পিটার? আমি আর খালেদ এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, আমাদের কথার মাঝে তোর গাড়ি এসে দাঁড়িয়েছিল। ভুলে গেছিস নাকি মনে আছে পিটার? পালাবার চেষ্টা করিস না পিটার, তুই ভুলে গিয়েছিস। আমি মনে করিয়ে দিচ্ছি, সেই দিন আমি এখানে দাঁড়িয়েছিলাম খালেদের সাথে। আমার হাতে পিস্তল ছিল না, ছিল বিয়ের আংটি। বিয়ের কথা বলার সময় তোরা খালেদকে গুলি করেছিলি। না পিটার না, এত তাড়াতাড়ি না। আমি তোকে আর একটা গুলি করব। যা নিরু, এবার তোর নতুন জীবন শুরু কর। শিওর থাক, এই 3 খুনের কথা কেউ জানবো না। জবান দিলাম, পাক্কা জবান। অভি, 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 তুমি কে? তুমি নিজে কিভাবে কেন শেষ করে দিচ্ছ অভি? কি করব? যে ভাইকে মানুষ করার স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম, সে ভাই আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে হয়ে গেছে সন্ত্রাসী, খুনি। আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছে, তাই নিজেকে আমি শেষ করে দিচ্ছি। আর আমি, আমার কি হবে? তুমি তা তো ভাবিনি। তোমাকে ভালোবাসি এইটুকু জানি, কিন্তু একটা মৃতদেহকে ভালোবেসে ভালোবাসার চাহিদা কি তোমার মিটবে? এসব কি বলছো অভি? ইয়েস নাতাশা, ইয়েস। আজ না হয় কাল দেখবে আমার লাশ পড়ে আছে নর্দমায়, আর নিরুটা পড়ে আছে রাস্তার পাশে। ব্যাস, খেল কথা। না ভাইয়া, আমি আবার নতুন করে বাঁচবো। বাঁচতে চাস মানে? আমি আর বৃষ্টি বিয়ে করে দূরে কোথাও গিয়ে বাকি জীবনটা সুস্থভাবে কাটাতে চাই ভাইয়া। আমি খসরুর কাছ থেকে দূরে সরে যেতে চাই, সন্ত্রাসী জীবন থেকে মুক্তি চাই। কি তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাইয়া। নাতাশা, নাতাশা তুমি শুনেছো? নিরু বিয়ে করতে যাচ্ছে। আমি তো বিয়ে হবে। শুধু আমার না, তোমারও। চুপ, বেশি কথা বলবি না। আগে তোর বিয়ে দিয়ে নি,
তারপর নিজেটা ভাববো। আজ আমার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ভাইয়া, পিটার, পিটার, দুঃখ করিস না মনে। জন্মাইলে মরতে হয়, এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি। কিন্তু রুস্তম এই সত্যিটা জানে না। রুস্তম জানে না জন্মাইলে মরতে হয়, কিন্তু আমি ওরে জানাইয়া দিমু। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার পিটার আমার চাইরা চইলা যাইব, আর আমি চুপচাপ বসে থাকুম। সৌরভ রুস্তম এটা কি করে ভাবলো? সবাই রেডি হইতে কর, খবর দে। আজ রুস্তমের লগে ফাইনাল খেলুম, জন্মাইলে মরতে হয়। বড় ভাই, আজকে নিরুর বিয়া। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। খসরু, আমি রুস্তম। কুত্তার বাচ্চা, আমার পিটারে মাইরে আমার ফোন করো। তোর কইটার মাপ নে, তারপর আমি মরুম। তোর সাথে আমার দেখা করা খুব জরুরি, অনেক কথা আছে। তোর অনেক কথা আছে আমার সাথে, আমার একটা কাম আছে তোর লগে। আগে তোর লগে আমার দেখা হোক, কথা হোক, তারপর যা ইচ্ছা তাই করিস। দেখা করুম, দেখা করুম, অবশ্যই দেখা করুম। কই দেখা করুম, কখন দেখা করুম, ক। সিবিচে চলে আয়, কিন্তু খবরদার অভি নিরু কাছে আমি ওকে কাউরে আনুম না। শোন, আমি জানি জন্মাইলে মরতে হয়। যাও। তোমার পছন্দ হয়েছে? খুব খুব সুন্দর। শুধু শুধু এত কষ্ট করতে গেলে কেন? কষ্ট নয়, এই ঘর হলো তোর আর বৃষ্টির জন্য আমাদের সামান্য উপহার। যা, নতুন জীবনকে বরণ করে নে। সুখী হব। বসো। তোমরা রেস্ট নাও, আমরা আসি। হ্যাঁ, আসি। চলো। তেমনি তোকে চেষ্টা তেমু তোর ভাইরে। তোর ভাই আইব, অবশ্যই আইব, আসতেই হইব তোর জন্য। সবগুলো একসাথে মারুম। এই অগো দুইটারে নিয়ে আয়, জন্মাইলে মরতে হয়। খসরু তার দলবল নিয়ে তোর বাইরে তুইলা নিয়ে গেছে। গেলাম তো মহাপেজগি লাগাইয়া। শালা আমি পারিও। অহন ওরা ওরা যুদ্ধ করে মরবো, আর পুরা রাজত্ব আমার।
সে তো আমারে আমি যে মতানা পুরিয়ে মারো না করো না একটু মেহেরবানি গুলি কর! বহুত মাটি দেখাইছ, গুলি করার আগে আমার টেলেস মাটি দেখ দেখ। দেখ এবার আমার টেলেস মাটি ভালো করে দেখ। হ্যাঁ দেখ, তোমার পিস্তল ধরা শিখাইছি আমি, আর তুই উল্টা পাশি বাঁধে আমার দিকে পিস্তল তাক করো আমার দিকে। আইস খবর নিমু। এই খসরু, কিসের খবর নিয়ে ছেড়ে দিবি তুই? কিসের? আরে পিস্তল ধরা শিখিয়েছিস তুই, কিন্তু পিস্তলের ট্রিগারে আঙুল টানে ক্ষমতা। মারুম, আগে তোর ভাইয়ের মৃত্যুটা দেখ। খবরদার খসরু, আমার ভাইকে কিছু বলবি না। আমার ভাইয়ের গায়ে একটা আঁচড় পড়লে আমি তোর নাম নিশানা দুনিয়ার বুক থেকে মুছে ফেলবো। অনগান করে কথা কর, তোর দিক থেকে ট্যাগ দিয়ে রাখার পর তেজ কমে নাই, তেল হবে না।
You are under arrest. অভি